ফোকাস ফোকাস নুরে বাহ, রাইট, ফোকাস হইতে হবে একটা মানুষের। একদম সে গর্জন দিচ্ছে তো একটা পুরুষের অবশ্যই ফোকাস হইতে হবে। আপনি যখন ফোকাস হবেন, কনসেন্ট্রেট থাকবেন, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। একটা বল কিন্তু একজনের পায়ে থাকা উচিত, দ্য কিং পিন। কিন্তু বলটা যখন বেশি স্কুইজ হয় না, ওয়েস্টিং অফ টাইম, তখন গোল হয় না। কি কোনো আপনি বাংলাদেশে কোনো ফিল্মে কাজ করছেন কিনা ইনশাআল্লাহ, বা করেছেন কিনা? আমি লাস্ট কাজ করেছি দাগি ফিল্মে, দাগিতে এটা পরিচালনায় ছিলেন আমাদের শিহাব শাহিন ভাই, শিহাব শাহিন ভাইয়া, এবং হিরো ছিল আমাদের আরফান নিশো ভাই। আফরান নিশো ভাইয়া, হ্যাঁ। এবং কি মনে হচ্ছে হেলমেটের দোকানে দাঁড়ায় আছি? না, শুধু কিন্তু হেলমেটের দোকানে দাঁড়ায় নাই, এখন একদম একটা ভিন্ন জগতে নিয়ে চলে এসেছি, যেইখানে আসলে প্রথমবার আপনারও ভয় লাগতে পারে। এই যে ভাইয়াকে দেখছেন, যাকে দেখলে কিন্তু একদম মনে হবে কি জানো, মানে একটা মানে বুক শুকিয়ে যাওয়ার মতো। ঠিক আছে, এটা কিন্তু শুধু হেলমেটের দোকান না, সাথে আরো অনেক টুইস্ট আছে ইনশাল্লাহ। ওনাকে প্রথমে দেখায়, আগে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভাইকে। প্রথমে ভাইয়ের নাম জেনে নিই, এবং উনি কিন্তু এই দোকানটার অনার। ঠিক আছে, এবং ভাইয়ের হচ্ছে হাতগুলো যদি আমি দেখি, হাতে কিন্তু অনেক দামি দামি আসলে রিং। আপনার কি মনে হচ্ছে? ভাইকে দেখে একটা ডেঞ্জার ভাইব আসতেছে না? মনে হচ্ছে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির মাফিয়া এরকম টাইপের। তো আসলে আমরা শুনবো যে ওনাকে দেখে আসলে মানুষজন ভয় পায় কিনা, এবং আসলে উনি এই দোকানে কি করতেছে, উনি আসলে কি কোনো বাংলাদেশের কোনো ফিল্মে উনি কাজ করছে কিনা, এই টু জেড জানবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং এই লোকেশনটাও জানাবো। তার আগে বলি, আমরা এখানে আসছিলাম হেলমেট কিনতে। ঠিক আছে, এই মার্কেটে, ফুল মার্কেটে কিন্তু আমরা মনে করেন যে যেই দামে পাচ্ছিলাম না, এই দোকানে এসে কিন্তু সেই দামে আমরা পেয়েছি। তাই যারা আসলে হেলমেট কিনতেছেন তাদের জন্য এই ভিডিওটা, এবং যাদের মনে কৌতূহল যাচ্ছে যে ভাইকে দেখে আসলে অনেকে ভয় পায় কিনা, এমনকি ভাইয়ের হাতে যে রিংগুলো, সব একটু কাছে আগে আসো, যে রিংগুলো দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে, এইগুলো কিন্তু সেই মানে মনে হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা। ভাই আসলে এই রিংগুলো আপনি কোথা থেকে এনে পড়াইছেন, যদি একটু জানাতেন। এই রিংগুলো আমি কালেক্ট করছি বাইরে থেকে। আমি খুব ফ্যাসিনেটেড ছিলাম আর কি, অনারমেন্ট ফ্যাসিনেটেড। এবং আমি 80-র দশকের ছেলে, সেই হিসাবে সেই সময় একটা ইউএস এর একটা সিরিজ চলতো, ডিএ টিম। সেইখানে DA team? হ্যাঁ, ডিএ টিমে মিস্টার টি ছিল একটা ক্যারেক্টার। ওর এগুলো পড়ার পিছনে ওর ইস্যু ছিল। ওর একটা ইন্টারভিউ, যেমন অ্যাজ ইউজুয়াল আমিও আপনাদের সামনে একটা জিনিস বলতে চাই, কৃষ্ণবর্ণ যারা ছিল তারা ফ্রিডমে ছিল না, তারা ছিল স্লেভ। তো আমাদের বাংলাদেশেও আসলে আমাদের ইচ্ছা প্রকাশ করার, স্বাধীনভাবে চলাফেরা করা, পাশাপাশি মানে নিজের যেটা নিজের মতন করে আমরা এখনো বাঁচতে পারি না। আমাদের অনেক রুলস রেস্ট্রিকশন আছে, অনেক ভুল আছে আমাদের দেশে সবকিছুতে। তো সেই থেকেই আর কি আমার মধ্যে আর কি ওনার ওই ক্যারেক্টারটা কাজ করে। ক্যারেক্টার কাজ করতে করতে এই তো আমি এই পর্যন্ত পরবর্তী ধাপে আছি আমি আর কি। ভাই আপনার নামটা যদি আমাদেরকে বলতেন ইনশাআল্লাহ। আমার নাম হলো অ্যালভিন। অ্যালভিন, ভাইয়ের নাম কিন্তু অ্যালভিন। অ্যালভিন। আর যে রিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু দেখতে খুবই জোস। আমিও কিন্তু রিং লাভার, আমি কিন্তু আর্টগুল দেখে রিং ব্যবহার করি। আসলে ভাইয়া কিন্তু হচ্ছে মানে নিজেই হচ্ছে নিজের ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে, যেই কারণে কিন্তু এখন পর্যন্ত উনি এগুলো ব্যবহার করেন। ভাই এগুলো আপনি কোথা থেকে এনে আসলে ব্যবহার করেন? এগুলো কি বাইরে থেকে এনে? হ্যাঁ, বাইরে থেকে। কারণ আমি ভাই ওয়েল বিল্ড একটা মানব, আঙ্গুল বড় সড়ো দেখতেই পাচ্ছেন। সেই কারণে অনেক জিনিস আমার দেশে পূর্ণ হয় না। আমার ফ্যামিলি পার্সন, ফ্রেন্ডসরা আছে, এই পর্যন্ত আসার জার্নিটায় তাদের ভূমিকা অপরিসীম ছিল। এগুলা জাস্ট বেসিক, আপনার রিংস বললে হবে না, ইমোশনও আছে। এবং হ্যাঁ, right. একটা বেসিক মানুষ যে ভাইয়া, গোল্ড, ডায়মন্ড, সিলভার, they are different thing, but these all are pure stainless steel, mild steel, vintage product. কিছু কিছু আছে এগুলো আপনার বেসিক, মানে আমার তো ক্রিটিক জিনিস পছন্দ, রাইট? ভিনটেজ মানে কমন একটা মানুষ যেটা পরবো, ওটা আমি পরি না কোনো সময়। একটু ইউনিক, একটু ইউনিক। তো ইউনিক জিনিস দেখা যায় কেনার চাইতে খুঁজে বের করতে আপনার টাকা বেশি নষ্ট অনেক হয়। বেশি খোঁজাখুঁজি করে পরে ওটা। সো আমার ফ্যামিলি ফ্রেন্ডদের আমি থ্যাঙ্কস দিতে চাই। তারা বিশ্বের নানান জায়গায়, আমার এখানে রিংস ইউএস এর আছে, সুইজারল্যান্ড আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে, ভিয়েতনাম বিভিন্ন আছে, দেশ থেকে নানা জায়গা থেকে এগুলো আমি কালেক্ট করি। কারণ আমি এখনো যত আমি যে প্রফেশনেই থাকি, আমার মাল্টি প্রফেশন আছে, তারপরেও আমি আমার ভিতরের মেন্টাল হেলথ যেন ঠিক থাকে, ভালো থাকে, আমি যাতে নিজে ভালো হ্যাপি লাগে। থাকি, এটা হলো আমার রিয়েল ক্যারেক্টার। আপনারা আমাকে যেখানেই দেখবেন এইভাবেই দেখবেন। Yes, যে রিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিভিন্ন রকম অস্ট্রেলিয়া, ইউএসএ, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসা। এগুলো উনি কেন ব্যবহার করে সেটা পরে বলছি। তার আগে বলছি, তার আগে একটা বিষয় জানাই যে উনি কি আসলে বাংলাদেশের কোনো ফিল্মে কাজ করছে কিনা, কারণ ওনাকে দেখে কিন্তু এরকমই মনে হয়
যে একদম ইউনিক, যে এনাকে কিন্তু কাজে লাগানো যেতে পারে, বাংলাদেশের ভালো ভালো ফিল্মে কিন্তু ওনাকে কাজে লাগানো যেতে পারে। তার আগে জানবো যে আসলে উনি অলরেডি কোনো ফিল্মে কাজ করছেন কিনা। ভাই রিসেন্টলি কি কোনো আপনি বাংলাদেশে কোনো ফিল্মে কাজ করছেন কিনা ইনশাআল্লাহ, বা করেছেন কিনা? আমি লাস্ট কাজ করেছি দাগি ফিল্মে, দাগিতে, এটা পরিচালনায় ছিলেন আমাদের শিহাব শাহিন ভাই, শিহাব শাহিন ভাইয়া, এবং হিরো ছিল আমাদের আরফান নিশো ভাই, আফরান নিশো ভাইয়া, হ্যাঁ এবং সুনেরা আপু ছিল, হ্যাঁ হ্যাঁ শুনে রাখলাম। প্লাস তমা মির্জা আপু ছিল হিরোইন ক্যাটাগরিতে, আর ভিলেন ক্যাটাগরিতেও অনেকে ছিল। মেন ভিলেন ছিল আপনার, আমি পেয়েছি আমার কোয়ার্টিস্ট পেয়েছি শহীদুজ্জামান সেলিম ভাইকে। জি জি জি, শহীদুজ্জামান ভাই হ্যাঁ বেশ ভাই, ভালো আর একজন আমি actor। রাইট হ্যান্ড ছিলাম, আপনারা জি 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 জি, দেখবেন। দেখেছি যে শহীদুজ্জামান ভাই কিন্তু খুব ভালো মানের একটা, হ্যাঁ জি জি জি। আমি খুব সৌভাগ্যবান ওনার মতন একটা গুণী শিল্পীর সাথে। ওনার আমি- ভয়েসটার মধ্যে কিন্তু আলাদা একটা হ্যাঁ, মানে হ্যাঁ। কি যেন একটা আছে। ভাইয়ার হাইট ছোট কিছু না, কিন্তু ওনার অভিনয়ের মাত্রাতিক। আমার মনে হয় চঞ্চল ভাইয়াকেও, মানে চঞ্চল চৌধুরী যিনি আছেন, ওনাকেও বিট করতে পারে। ভাই আমি আমার একটা কাছে কথা কেমন জানি ভালো লাগে একটা নিজের কথা কাছে। বলি, হ্যাঁ, হ্যাঁ। মানে অনেক রকম আম তো আম, হ্যাঁ। বাট এক একটা আমের এক একটা ভোকাবলির এক একটা টেস্ট। রাইট। চঞ্চল ভাইও যেরকম একটা এক্সপেন্সিভ টেস্ট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর শহীদুজ্জামান সেলিম ভাই হলো ওইরকম। এক্সপিরিয়েন্স টেস্ট। রাইট। দুইটা দুই জিনিস কিন্তু, রাইট। সো খুব সৌভাগ্য ছিল পুরো টিমের সাথে কাজ করার, এবং আমাদের ফিল্মটি মাশাআল্লাহ শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে এক্সিবিট হয়েছে। অল উইল গেট গুড ইমপ্রেশন। আমি খুবই খুশি যে এই ফিল্মটা আমি একটা ভাইটাল ভূমিকায় ছিলাম। এটার ক্যারেক্টারটা ছিল শহীদুজ্জামান সেলিম ভাই, উনি বাইরের ইন্ডিয়ান গ্যাংস্টার থাকে, জি, জি, জি। এবং আমরা নিশোর সাথে কোনো একটা ডিল করতে বাংলাদেশে আসি বা নিশোকে মেরে ফেলতে। তো সেই সময় আর কি এই লোকটাই আমি, আমার হাত দিয়ে নিশো মারা যায় আর কি, অনেক কিছু সব আমার হাত দিয়ে হয়েছে। সো এটা খুব বড় এক্সপিরিয়েন্স। আর আমি অ্যাজ ইউজুয়াল যেরকম ফিল্মে আপনারা আমাকে অল প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, টিভিসি, ওবিসি, নাটক, মিউজিক জায়গায়। ভিডিও সব জায়গায় পাবেন। বাট আমার একটা ব্যাপার হলো আমি কাজগুলো করি মানে দেখে শুনে। একটা কাজ করি কাজ এটা- করার মতন। আপনারা মানে যেমন আমাকে কাজ- মানে 500 নাটকে পাবেন না, কিন্তু যে 100টা নাটকে পাবেন নাটকের মতো নাটক। আর যেখানে আমি আমাকে খুলতে পেরেছি, মানে আমার এই যে মেক ওভারটা হ্যাঁ, হ্যাঁ, ওইটা থেকে মানুষের আসলে দ্য DA টিম, দিয়ে টিম এটা যারা দেখেছে তারা বলতে পারবে। আমার কথা হলো ওইখানে একটা ক্যারেক্টার থাকে হলো পজিটিভ ভাইবে আর কি, সে অনেক শক্তিশালী থাকে, মানে নো ডিয়ার টু গানস এন্ড বুলেটস। দেখেই ওর মধ্যে একটা তো ওকে মিস্টার দেখে- টির আমি বলি আপনার সিলভাস্টার স্ট্যালন যে র্যাম্বোর হিরো, কোন একটা শুটের কালে ওনারা দুজনের শট থাকে পাঞ্চ করা। পাঁচ। তো এই মিস্টার টির একটা পাঞ্চ খেয়ে সিলভাস্টার স্ট্যালন 3 ঘন্টা ফিরছিলেন। তার ক্যারেক্টারটাই আমার, ধরেন বাংলাদেশে মিস্টার টি। সো আমি পছন্দ করি যে একটা পুরুষ মানুষ পজিটিভ ভাইবে থাকবে, রাইট। ব্রাইট থাকবে এবং এনার্জেটিক থাকবে। অবশ্যই। আর এই যে এক মিনিট ভাইয়া, যে বিষয়টা ভাই বলো না যে এনার্জেটিক থাকবে, আমরা যদি ট্রুলি বলি, আমি এই দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম আমার হেলমেট কেনার প্রয়োজনে, আমি কিন্তু ভাইয়া তখন চুপচাপ বসেছিল, উনি একটু একদম রিল্যাক্স মাইন্ডেড। ওই যে বলো না বুলেট গান লাগে না, ভাইয়া দেখতে একটু এরকম, যদিও একটু ডেঞ্জার টাইপের, আমি নিজে ভয় পেয়েছি, বাট আসলে উনি অনেক ফ্রেন্ডলি না হলে ভিডিও তৈরি করা যেত না। আর ভিডিও করার কোনো ইন্টেনশন ছিল না, জাস্ট এখানে এসে ভাইকে ভালো লাগছে, মনে হচ্ছে আমি ভিডিওটা ধরে রাখতে চাই, দেখাতে চাই, আমার নিজের কাছে ভালো লাগছে, আপনারা এখানে যেন আসেন। এবং উনি বাংলাদেশের একটা সম্পদ বলা যেতে পারে, ঠিক আছে। ওনাকে কিন্তু অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি, ওনাকে দেখে কিন্তু এরকম একটা ভাইব আছে, মানে দেখেই ভয় কাজ করবে, কিন্তু উনি আসলে মানুষ হিসেবে খুবই ভালো, আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করছি। এবং এখান থেকে আমরা একটা হেলমেটও নিয়েছি ইনশাল্লাহ, অন্য কাজে আসছিলাম। পরে আমি আর আমার ফ্রেন্ড সাব্বির, টেকনিক্যাল সাব্বির, দুইজন মিলে আবার এখানে আসি, এসে মনে হলো যে না আমরা ভাইয়ের সাথে কথা বলবো, দেখবো। তো কথা বলে খুবই ভালো লাগলো। বাট এখন একটা জিনিস আমরা জানার চেষ্টা করবো যে ভাই আসলে আমার মতো, আমি যেমন একটু ভয় পাইছিলাম, এখন তো ভয় দূর হয়ে গেল, এরকম কি আরো কারোর সাথে এক্সপিরিয়েন্স হয়েছে কিনা? আমার প্রতিদিন এরকম এক্সপিরিয়েন্স হয় 16 থেকে 17টা। মানে বেসিক, মানে আপনি যেরকম অবাক হয়েছেন যে তার দেন রিয়াকশন, চমকে গেছি যে দেন হয়তো কিছু রিয়াকশন। বলে আপনি ফেলবে, যদি আমি চুপ থাকি। আমি যদি এখন আমার দোকানের বাইরে বসি, আপনারা যদি ক্যামেরায় অ্যাটেন্ড করতে পারেন, অ্যাকশন যদি ভিডিও বলেন, আমি মনে হয় বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল। আমাদের বাসায় অনেক টাইপের ফরেনারদের আনাগোনা ছিল, তো আজকে আমি ক্যামেরার সামনে এত ইজি ভাবে কথা বলতেছি, বা আমি এমন একটা মানুষ, তো আমি একসময় রান্নাঘরে গিয়ে লুকাই থাকতাম, মানে ফরেনার দেখলে বা বেশি লোক দেখলে কে কি কোশ্চেন করবে, এটা একটা ইনসোমনিয়া থাকে একটা মানুষের, ছেলে মেয়েদের কোনো একটা প্রহর এটা থাকে। তারপর যদি সে লাইফস্টাইল চেঞ্জ না করে, সে নিজেকে না খোলে,
এটা অনেকের একটা রোগ হয়ে দাঁড়ায়। তো আমি আপনাদের প্রত্যেককে বলবো, আমি আজকে যতদূর আছি তার থেকে 3 গুণ সম্পূর্ণ থাকতাম যদি আমার ছোট বয়সে আমি ফ্লেক্সিবল থাকতাম, কথা বলার সবার সাথে কানেক্ট হয়। সো আমার জার্নিটা এভাবেই শুরু হয় আর কি। একটা বোবা লোক আমি, এখন যত অন্যরা বোবা টকেটিভ হয়ে যায় বা দেখলে। কিছু, আমার ভিতর সব কিছু নরম ফ্রি, বাট আমার ফেসটা খুব লাউডি এবং Yes. ইন্ট্রোভার্ট ফেস আমার। একদম পট করে একটা লোক আমাকে কাছে টানবে না, রাইট, বা আমি যদি একটা কথা বলি গুরুত্ব দিবে। মানে আমি আসলে তো আমাকে পুরো আয়নায় দেখি না, যত শুট করি, যখন আমরা স্টুডিওতে যাই অনেক সাউন্ড ব্যালেন্স অনেক কিছু করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় অন্যান্য আর্টিস্টদের অনেক কাস্টম করতে হয়, Right, কিন্তু ভাই আমার ভোকালটাই- ভোকালের হাই নামাইতে হয়, রাইট মানে বিল্ট ইন। ভাই নর্মাল কথা বলছি, তাতে কিন্তু একটা মনে করেন যে হচ্ছে লাস্ট একটা মুভি দেখছিলাম শাহরুখ খানের, কি যেন রোলেক্স, ওইরকম টাইপের কিন্তু একটা মনে করেন যে ভাইব আছে, ঠিক আছে, লায়ন লায়ন যে ওই জিনিসটা আছে, উনি নর্মাল কথা বললেই যদি এরকম হয়, যদি কখনো রেগে যায় তাহলে কিন্তু তো বেসিক এভাবেই একটা দুইটা দিন করে অনেক বছর, আমি 2005 থেকে কাজ করছি নিরলসভাবে মিডিয়া, আর এখন তো মাধ্যমে অ্যাড হয়েছে অ্যাজ লাইক সাম চ্যানেলস, ইউটিউব, অনেক প্ল্যাটফর্ম আছে আমাদের এখন কাজ করার জন্য। তো এইগুলো অ্যাড হয়েছে। তো এটা একটা ওয়ান্ডারফুল জার্নি আমার জন্য, যে আমি মানে নিজেকে ট্রান্সফর্ম করতে হচ্ছে। আর আমাকে ভাই একটা প্রশ্ন করছে আমাদের দেশে পুরুষদের ব্যাপারটা, আমি আপনাদের একটা খুব সত্যি কথা বলি যে আসলে প্রত্যেকটা মানুষ সবাই যে সাকসেসফুল রেগুলার হবে সেটা না। সাকসেস অনেকের জীবনে খুব শর্ট টাইমে আসে। আমাদের বাঙালিদের অনেক সমস্যা আছে যে আমরা জিনিসগুলোকে ধরে রাখতে পারি না, আমরা খুব এক্সাইটমেন্টে চলে যাই। অবশ্যই সব সময় আপনার অতীতটাকে মনে রাখবেন। যেমন আমি বললাম, আমি এক সময় বোবা ছিলাম, ক্যামেরার সামনে আমি আসতে ভয় পাইতাম। আজকে আমার পিছনে হাজার হাজার ক্যামেরা, এগুলো আমি তৈরি করছি। সব সময় একটা নিজের একটা পার্সোনালিটি, একটা ক্যারেক্টার রাখবেন। রাখতে হবে। একটা মানুষ কোনো সময় সবার কাছে ভালো হবে না, Right. এবং সব গুণ সে ধারণ করতে পারবে না। স্পেকটিক্যাল একটা দিকে ডাইভার্ট হইতে হয়। সো এইভাবে আমি বলবো যে ফোকাস, রাইট, মানে একটা ফিল্মের ডায়লগ যদি চাই, ফোকাস, রাইট, ফোকাস হইতে হবে একটা মানুষের। সে গর্জন দিচ্ছে রোলেক্স। তো একটা পুরুষের অবশ্যই ফোকাস হইতে হবে। আপনি যখন ফোকাস হবেন, কনসেন্ট্রেট থাকবেন, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। রাইট, আর আমি দেখেন, আমি এইভাবে থাকি, ফ্যাশন মানে ফ্যাশন এইরকম আমার মতো লুকস নিয়ে বাংলাদেশের মাটিতে মুভ করতে সাহস লাগে। রাইট, রাইট। তো আমি করে দেখিয়ে দিয়েছি যে একটা বাংলাদেশে পুরা ইউরোপিয়ান না, এটা ক্যারাবিয়ান লুকস বলে, এটা হ্যাঁ, এটা ক্যারাবিয়ান একটা গেট আপ। এই গেট আপ বাংলাদেশের গেট আপ না। রাইট। তো আমি আমার জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমি এরকম আছি 35 ইয়ার্স, লাইক 35 বছর। লাইক এট 8 স্ট্যান্ডার্ড অনওয়ার্ডস আমি এই পর্যন্ত আমি এইভাবেই আছি। দের ইজ নো বার্ডেন, নাথিং। ইভেন আমি এমন কোনো কাজও করি নাই যে আমি কোনো পুলিশি মামলার আওতাধীন হয়েছি। উল্টা সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি। Right, 100%. কারণ আমি যদি ডুয়েল ফেস থাকতাম, এখন স্কিনে এই মেকওভারটা, বাট স্কিনের থেকে বাইরে গিয়ে আর একটা মেকওভার, দিস অল মেক দ্য প্রবলেম। সো কোনো সময় ইলুশন বা কনফিউশনের মধ্যে থাকবেন না। পৃথিবীতে আর একটা ডায়লগ দেই, একটা পুরুষ মানুষের লেভেল অনলি দুইটা, নাহলে আপনি অতিরিক্ত ভালো, নাহলে অতিরিক্ত খারাপ। মাঝখানের জায়গাটা কোনো জায়গা না। তো আপনি এখন নির্ধারণ করে নেন, আপনি কি উপরের লেভেলে থাকবেন, মানে খুব ভালোতে থাকবেন, না খুব খারাপে থাকবেন। কারণ মাঝখানের জায়গাটা না খুব মানে সামনে ওয়ার্ল্ড কাপ, আপনাদের আগে আবার আমি একটা কংগ্রেচুলেশনকেই, ওয়ার্ল্ড কাপ আসলে সামনে, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আপনি কি আমি জানি না, কিন্তু একটা কথা হলো, একটা বল কিন্তু একজনের পায়ে থাকা উচিত, দ্য কিং পিন। কিন্তু বলটা যখন বেশি স্কুইজ হয় না, ওয়েস্টিং অফ টাইম, তখন গোল হয় না। তো থাকতে হবে ওয়ান শট ওয়ান কিক। তো এইভাবেই বাঁচেন। এবং একটা কথা বলি আমি সবসময়, আমার দেখতে আমি যাই না হই, কারো কাছে হার্মফুল হবেন না। আপনার দেশের আইন প্রজ্ঞাপনগুলো মেনে চলবেন। বাবা মার রিলেটিভ ফ্রেন্ডস কারো কাছে আপনি হার্মফুল হবেন না। আর চেষ্টা করবেন সব সময় হাসি খুশি থাকতে। যত হাসি খুশি থাকবেন, আপনি মানসিক শারীরিকভাবে সুস্থ থাকবেন। Right. এবং চেষ্টা করবেন অন্য কেউ হাসি খুশি রাখতে। এটা আমার খুব মানে পজিটিভ একটা কথা।
আর কথা বলে তো শেষ হবে না। রাইট রাইট। তো বলেন ভাই আর কি। তো হচ্ছে ভাইয়ের দোকানে আপনারা আসতে পারেন। আর ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, আমরা কিন্তু যারা মনে করেন যে 19 থেকে 24, 25, 27 এরকম বয়সের থাকি, আত্মীয় স্বজন আসলে কিন্তু আমরা ভয় পাই, ডরাই যাই, ঠিক আছে, যে কি বলবে না বলবে। এই জিনিসটা কিন্তু ভাই ক্লিয়ার করছে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে, আপনাকে সবার সামনে মেলে ধরতে হবে। আপনি যেমন তেমন ভাবে মেলায় ধরেন, না হলে কিন্তু আজীবন মনে করেন হচ্ছে নিজেকে আবিষ্কার করতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা এখানে আসতে পারেন, উনি কিন্তু এই শপটার অনার, ভাই এই শপের তো অনার আপনি নিজে। হ্যাঁ, এটার হচ্ছে লোকেশন হচ্ছে মিরপুর 10-এ। এখানে কিন্তু সকল ধরনের হেলমেট পেয়ে যাবেন আপনার ইনশাল্লাহ। আর এখানে ওই বার্গেটিং না, জেন্টলম্যান, আপনি আসবেন, আপনার একটা গ্রহণযোগ্য মূল্য বলবে, আপনার ওই মূল্য ইনশাল্লাহ ওই আশেপাশের মার্কেটে আপনাকে যে বার্গেনিং করেও পাবেন না ইনশাল্লাহ। যেমন আমরা এখান থেকে একটা হেলমেট নিয়েছি আমার বন্ধু সাব্বিরের জন্য ইনশাল্লাহ। তো আপনারা এখানে আসতে পারেন, আমার খুবই ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে, আমি প্রথমে দেখেই বুঝতে পারছিলাম যে ইনি নর্মাল কোনো পার্সন না, ইনি 100% কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড আছে বা বড় লেভেলের কোনো মাফিয়া। আমার কথা বলতেই হবে। তো কথা বলে আমার খুবই ভালো লাগছে ইনশাল্লাহ। আর এই যে একটা মনে করেন যে হচ্ছে মানে বিষয় যে দেখে আসলে মানে ভয় পাওয়া, তো আপনারা এরকম কিছু না যে আসলে ভেতর থেকে উনি এরকম, উনি বেশ কিন্তু ফ্রেন্ডলি। আপনার কথা শুনে উনি অনেক হেসে কথা বলে ইনশাল্লাহ। তো আপনারা এখানে আসতে পারেন ইনশাল্লাহ। ভাই আপনার দোকানটা কখন থেকে কখন খোলা থাকে যদি একটু বলতেন। আমার দোকানের নাম ফেয়ার মোটো। এটা ফেয়ার মোটো। অবস্থিত হলো আপনার মিরপুর 10-এ বাইকপুরিতে বাউন্ডারি রোডে আমিন ম্যানশনের নিচে। আমাদের এই মার্কেটটা এখন পর্যন্ত কোনো অফ না, 7 days চলে। আমি ফ্রাইডে বাদে সব দিন অ্যাভেলেবেল থাকি। বাট আমার ভাইয়া বসে একজন আমার সাথে আছে, উনি আমাকে অনেক সাপোর্ট দেয়। ভাইয়া যেটা বলতেছিল, ভাইয়ের দোকান কিন্তু শুধু এইটা না, আরেকটা দোকান আছে যেখানে কিন্তু আরো প্রিমিয়াম লেভেলের জিনিসপত্র পাবেন, যেখানে আপনার 600-700 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকার পর্যন্ত কিন্তু আপনারা হেলমেট পাবেন। মানে দাম যেহেতু বেশি, ওইরকম কোয়ালিটি কিন্তু বেশি। ভাইয়া ওইটা মানে এখান থেকে কতটুকু দূরে ইনশাআল্লাহ আপনার এখানে আসলে একটা লোকেশন পাবেন? এটা হলো আমাদের এই বাউন্ডারি রোডে, মানে গার্লস হোস্টেলের গলি, তাতেই আপনি পাবেন। এই নাম্বারে কল দিলেও তো পেতে পারেন। হ্যাঁ। এই যে আমি যে 84 নাম্বারটা আপনাদেরকে শেয়ার করব, আপনারা ওই দোকানেও ডিরেক্ট যেতে পারেন, আবার এখানেও আসতে পারেন। ভাইয়ের কিন্তু আরো অন্যান্য অনেক মাল্টিপল ওয়ার্ক আছে। আমি আরেকটা পরিচয় দিই, মানে আমি আমার প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ড পাঞ্চ আছে, সারা বাংলাদেশে আমরা খুচরা পাইকারি অল হেডওয়্যার্স অ্যাক্সেসরি সবকিছুই দিয়ে থাকি। রাইডিং গিয়ার্স লাইক জ্যাকেটস, বুটস, অল। আমরা আসলে ফেয়ার অটো পরিবার, ঠিক আছে। তো ফেয়ার অটো এলো সারা বাংলাদেশ চেনে। উই ওয়ার্ক সো হার্ড। এবং কর্ণধর হিসেবে ডিলে আছে আমি অ্যালভিন, এবং সাথে আমার ভাগ্নে আছে ইকবাল হোসেন। আপনাদের আমি আরেকটা পাঁচ দিয়ে দিই, আমার ভাইয়ার যে পেজটা থেকে আপনারা আমার এই আজকে কথাগুলো শুনলেন, আপনারা কোনো ফ্যান ফলোয়ার বা ইউজার যদি ভাইয়ের নাম ঠিক মতো এসে আমাকে বলতে পারেন, আপনার জন্য একটা সম্মানী ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা যদি রাজু আহমেদ বলেন যে রাজু ভাইয়ের ভিডিও দেখছেন, আমার ভিডিও তো মানুষ অসংখ্য মানুষ দেখেন, ঢাকারও অনেক আছে, মিরপুরে, আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। আপনারা যে কোনো জিনিস আপনার মনে করেন যে মানে একটা বাইকারের যা যা লাগে সবকিছু মানে একদম সবকিছু আছে ইনশাল্লাহ। আর আপনি আমার নাম বলে যদি আসেন যে ভাইয়া এলভিন ভাই, আমি রাজু ভাইয়ের ভিডিও দেখে আসছি ইনশাল্লাহ, অবশ্যই আপনার জন্য কিন্তু ভাই একটা সম্মানই রাখবে বলেছে। আর সেটা ডিসকাউন্ট হতে পারে বা এনিথিং হতে পারে, এটাই সারপ্রাইজ, এটার জন্য হলেও আসতে পারেন ইনশাল্লাহ। আর যেহেতু উনি একটা মানে অন্যরকম পার্সন, ঠিক আছে, এটা বিগ পার্সন, আপনাকে যেহেতু এই কথা বলছে 100% ডিসকাউন্ট রাখবে, বার্গেনিং এর ঝামেলা নাই, অবশ্যই এখানে আসতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর আপনি যদি আরো প্রিমিয়াম জিনিসপত্রও চান, তার জন্য কিন্তু মানে মানে এক কথায় সব জিনিস আছে আপনার জন্য, আপনার বাজেট যেটাই হোক না কিনা, কি বলেন ভাইয়া, নর্মাল বাজেটের জন্য, ভালো বাজেটের সবার জন্য। তো এই জন্য আপনারা এখানে আসতে পারেন। আমি আবারও হচ্ছে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এটা লোকেশনও বলে দিলাম, সবই বলে দিলাম। ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। ভিডিওটা লম্বা করো না, কারণ ভিডিও লম্বা করলে আরো বেশি লম্বা হয়ে যাবে, আপনাদের সময় নষ্ট করবো না। আপনারা খুব যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ, যারা বাইকাররা এই ভিডিও দেখছেন তারা এখানে আসতে পারেন। আর আপনার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বউ, প্রেমিকা কেউ যদি বাইকার হয়ে থাকে, তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক, টেক কেয়ার।